আর এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে বাড়ল উমেশ রায়ের নিরাপত্তা। জঙ্গি টার্গেটে মন্ত্রী, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিজেপি বিধায়কের বাড়িতে মোতায়েন পুলিশ। নিরাপত্তা বাড়ানো হলো। জঙ্গি হামিমদের নিশানায় হাওড়া উত্তরের বিধায়ক। মন্ত্রী উমেশ রায়ের সঙ্গে থাকবে পুলিশ এসকর্ট। জোরদার করা হলো তার নিরাপত্তা ব্যবস্থা। সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, আগে কি নিরাপত্তা পেতেন উমেশ রায়, আর এবার আর কি বাড়ানো হলো? দেখো, আগে উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রায় তিনি সাধারণত একজন পিএসও পেতেন, কিন্তু এবারে উমেশ রায়ের নিরাপত্তা বাড়ানো হলো। ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ হাওড়া পুলিশ কমিশনারকে দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। তার বাড়িতে প্রতিনিয়ত অর্থাৎ 24 ঘন্টা ব্যাপী নিরাপত্তা রক্ষী থাকবেন। এছাড়াও তিনি পুলিশের এসকর্ট পাবেন। এছাড়াও তার সঙ্গে আরও বাড়তি নিরাপত্তা রক্ষী দেওয়া হচ্ছে। যদিও তিনি কোন ক্যাটাগরাইজ নিরাপত্তা পাবেন সেই বিষয়ে এখনো পর্যন্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও সূত্র মারফত জানা যাচ্ছে যে হাওড়া পুলিশ কমিশনারকে ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ রাজ্য প্রশাসনের শীর্ষস্তর থেকে দেওয়া হয়েছে যাতে তার নিরাপত্তা বাড়ানো হয়। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি বৈঠক করতে এসেছিলেন এবং বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ইতিমধ্যেই ডিজি সিকিউরিটিকে প্রয়োজনীয় যা নির্দেশ দেওয়া তিনি দিয়েছেন, তেমনটাই দাবি করেন বৈঠকের পর হাওড়া জেলার বিধায়ক তথা পুর নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায়। তুমি দেখেছিলে যে গত সপ্তাহের শুক্রবার যখন হামিম মণ্ডলের গ্রেপ্তারের খবর আসে এসটিএফ এর হাত ধরে, সেই সময় কিন্তু খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজেই জানিয়েছিলেন যে হাওড়ারই রাজ্য মন্ত্রিসভারই এক সদস্য তথা প্রতিমন্ত্রী উমেশ রায় তিনিও স্ক্যানারে ছিলেন। এবং তারপর এসটিএফ সূত্রে জানা গেছিল যে তার পরিবারের এক সদস্য তথা তার ছেলেকে অপহরণের চেষ্টা বা ছক করা হয়েছিল, যদিও এসটিএফ তার আগেই তাকে গ্রেপ্তার করে ফেলে। ফলত সামগ্রিকভাবে গোটা বিষয়টি নিয়েই তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও, এবং সেই কারণেই তার নিরাপত্তা বাড়ানোর ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে। হাওড়া পুলিশ কমিশনারের তরফেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে, তেমনটাই সূত্র মারফত খবর। ধন্যবাদ সোমরাজ। আমার বাড়িতে পুলিশ ছিল, প্রথমে আমি মন্ত্রী হয়েছি, তারপর থেকে আমার হাউস গার্ড ছিল, আমার কাছে পিএসও আছে। এখন আজকে সিএম বলেছেন উনি অতিরিক্ত কিছু করবেন, সেটা পুলিশের ব্যাপার, সিকিউরিটির বিষয় আমার নেই। আমার এই অভ্যাস নেই, আমি মোটরসাইকেল নিয়ে সারা জীবন ঘুরেছি, হঠাৎ করে গাড়ি কাঁচ বন্ধ করে চলতে হচ্ছে, এটাই আমার জন্য একটা চিন্তার বিষয়। এখন আর সিকিউরিটি দিয়ে দিলে মানুষের সঙ্গে যোগাযোগ করতেই আমার অসুবিধা হলো।